আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় আছো। আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত অধ্যায় 11 স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে তোমাদের সাথে আছি তাহমিনা আক্তার, রিসোর্স টিচার গণিত, দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপ্পন সরকারি মডেল হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। আমি একটা ক্লাস নিয়ে নিয়েছি তোমাদের এই অধ্যায় থেকে। সেখানে আমরা অনুশীলনী 11.1-এর দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা সেটা কিভাবে বের করতে হয় ওইটা আমরা দেখেছিলাম। তো আজকে আমরা সেই সূত্রের ধারাবাহিকতায় সেই সূত্রটাই আজকে আমরা অ্যাপ্লাই করব অঙ্কের মাধ্যমে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তোমরা সবাই বই খাতা কলম নিয়ে প্রস্তুত? তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে এখানে দেখো কিছু প্রশ্ন লিখে রাখছে, আজকে আমরা এগুলো সমাধান করব। 2, 3 ও 4, 6 প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা কিন্তু দূরত্ব কিভাবে নির্ণয় করতে হয় তার জন্য একটা সূত্র গত ক্লাসে আমরা শিখছিলাম। আমি সূত্রটাও এখানে লিখে রাখছি। দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা হলো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। তাহলে দুটি বিন্দুর দূরত্ব সুন্দর ছিল, আমাদের সূত্রটা ছিল √(x2 - x1) + √y2 - y1 আবার ওইটাকে আমরা x1 - x2 + y1 - y2 ওইটাও আমরা লিখতে পারি। তাহলে চলো আজকে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটা দেখে নিই। কি ছিল আমাদের বিন্দুগুলো? কি ছিল? 2, 3 ও 4, 6 প্রদত্ত বিন্দুসমূহের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আমরা সূত্রের সাহায্যে মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের আগে আমরা একটু গ্রাফে আমরা একটু দেখে নিই। আমি বোর্ডেই তোমাদেরকে দেখাবো। তাহলে আমি যদি একটা x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস, একটা হলো x অক্ষ এবং একটা y অক্ষ, এই জায়গাটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু। আমরা জানি যখন দুইটা রেখা পরস্পরকে ছেদ করে, তাহলে ছেদের বিন্দুর যে বিন্দুতে ছেদ করবে, দুইটা রেখা যখন পরস্পরকে ছেদ করবে, ছেদ বিন্দুটাকে আমরা বলবো মূল বিন্দু। এবং মূল বিন্দুর স্থানাঙ্ক হবে তার x স্থানাঙ্ক 0 এবং y স্থানাঙ্ক 0। তার মানে মূল বিন্দুকে আমরা 0 দিয়ে প্রকাশ করি এবং মূল বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, 0। এটা কিন্তু অবশ্যই মনে রাখবা। তাহলে এটাকে আমরা লিখতে পারি x, এদিকে লিখতে পারি x প্রাইম, এটা হলো y, এটা হলো y প্রাইম। তাহলে দেখো আমার বিন্দুগুলো কি দেওয়া ছিল? একটা হলো 2, 3, একটা হলো 4, 6। আমি যদি একটা বিন্দুকে, এই বিন্দুটাকে আমি যদি ধরি a, আমি এখানে লিখি 1 নম্বর, একটা 6, এই দুটো বিন্দু। তাহলে এর দেখো x, এটা হলো x1, এই বিন্দুটাকে আমরা বলতে পারি x1 এবং এটা হলো y1। তো এটার ক্ষেত্রে কি হবে? এখানে যেটা x1 y1 লিখছি আমরা, এটা হতে পারে x2, এটা হবে y2। ক্লিয়ার? আমরা এই যে স্থানাঙ্কগুলো, প্রথম যে স্থানাঙ্কটা হবে সেটা হলো x1 x এবং দ্বিতীয়টা হবে y। তো আমরা যেহেতু এখানে দুইটা বিন্দুকে নিয়ে কাজ করব সেজন্য আমি x1 y1 লিখছি। তো প্রথম স্থানাঙ্কটা হলো x1 এবং দ্বিতীয় স্থানাঙ্কটা হলো y1। একইভাবে b বিন্দুর স্থানাঙ্ক প্রথম যে x2 এবং দ্বিতীয় স্থানাঙ্কটা হচ্ছে y2। এখন আমি বিন্দুগুলা গ্রাফে স্থাপন করব। তো এখানে আমি x এর ভ্যালু 2 আছে, তাহলে 1, 2, এই বিন্দুটা হচ্ছে আমার, এই বিন্দুটা হচ্ছে x2। তাহলে তার y স্থানাঙ্কটা কত দেওয়া আছে? 3। তাহলে কোন দিকে 3? উপরের দিকে 3। তাহলে 1, 2, 3 মানে এই জায়গায় এই 2টা বরাবর এই দিকে উপরের দিকে এই জায়গাটা হবে আমার, এই জায়গাটা হবে আমার কি? আমি একটা বিন্দু পেয়ে গেছি, সেটা হচ্ছে a। কত? a 2, 3। ঠিক আছে? এখন আমি চাই b বিন্দুটা। তো b বিন্দুর x এর ভ্যালুটা কত দেওয়া আছে? 4, মানে পজিটিভ। কোন দিকে? ডান দিকে। তাহলে 1, 2, 3, 4 এই হলো x অক্ষের ভ্যালু। তো x অক্ষের 4 এর জন্য y এর মানটা কত দেওয়া আছে? 6। তাহলে 6টা কোন দিকে হবে? যেহেতু পজিটিভ ভ্যালু উপরের দিকে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6। তাহলে কোন দিকে? 1, 2, 3, 4, 1, 2, এই জায়গাটা হচ্ছে আমার
এই জায়গাটা হচ্ছে আমার বি এর মান। তাহলে বিটা কত দেয়া আছে 4 6। আচ্ছা, তাহলে এই যে এ থেকে বি এর যে দূরত্বটা, এই দূরত্বটা আমাকে নির্ণয় করতে বলছে। এ থেকে বি এর যে দূরত্বটা সেটাই আমাকে নির্ণয় করতে বলছে। তাহলে আমরা সূত্র জানি, তাহলে চলো তোরা যে কার দূরত্ব, এ থেকে বি এর দূরত্ব, তাহলে দূরত্বটা কি হবে এ বি। তাহলে এ বি সমান আমরা লিখতে পারি √, কি x2 minus x1 হোল স্কয়ার প্লাস y2 minus y1 হোল স্কয়ার। আমি আবারও বলতেছি, তোমরা যদি মনে করো যে এখানে x2 minus x1 আমি লিখছি, তোমরা যদি মনে করো যে তোমরা লিখবা x1 minus x2, তাহলে কিন্তু তোমার ভুল হবে না। তাহলে আমরা x2, তাহলে দেখো তো x2 এর ভ্যালুটা কত দেওয়া ছিল, x2 এর ভ্যালু দেওয়া ছিল 4 এবং x2 এর ভ্যালুটা কত 2, তাহলে হোল স্কয়ার প্লাস y2 এর ভ্যালু কত 6 এবং y1 এর ভ্যালুটা কত ছিল 3। আমি আবারও লিখে দিচ্ছি এখানে, এটা হলো x1, এটা হলো y1, এটা হলো x2, এটা হলো y2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এখন ক্যালকুলেশনটা করি, 4 থেকে 2 যদি ভাগ দিয়ে দেই কত আসে 2, 6 থেকে 3 বাদ দিলে 3, মানে 3 স্কয়ার। তাহলে কত আসলো, এটা যদি আমরা ক্যালকুলেশন 4 প্লাস 9, তাহলে 9 4 কত 13, √13। এটাই হচ্ছে আমার দুইটি বিন্দু মধ্যবর্তী দূরত্ব, এটাই হচ্ছে আমার মধ্যবর্তী দূরত্ব। তার মানে আমি কি 1 নাম্বার আমার ডান। তাহলে আমরা নেক্সট অঙ্কেতে চলে যাচ্ছি। নেক্সট অঙ্কটা কি ছিল, থাক। একটি ত্রিভুজের শীর্ষত্র যথাক্রমে a 2 4 b -4 4 c 3 3 ত্রিভুজটি অঙ্কন করো। একটা ত্রিভুজের শীর্ষত্র, তিনটা শীর্ষবিন্দু দেয়া আছে a b এবং c দেয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করো, আমাকে ত্রিভুজটা অঙ্কন করো, আঁকার জন্য বলতেছে কোথায়, গ্রাফে। তো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কিন্তু দুইটা স্টেপ বলছে, প্রথমে বলছে যে ত্রিভুজটা অঙ্কন করো, কি করো ত্রিভুজটা অঙ্কন করো, আরেকটা বলছে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ আমরা সবাই জানি, বাহুভেদের ত্রিভুজ 3 প্রকার, একটা হলো সমবাহু, সমদ্বিবাহু এবং বিষমবাহু। তো সমদ্বিবাহু, সম মানে সমান, দ্বি মানে 2, বাহু তো আর বাহু, তাহলে সমান 2 বাহু। তাহলে আমরা যে ত্রিভুজটা অঙ্কন করব, আমরা গ্রাফে যে ত্রিভুজটা আমরা অঙ্কন করব, যে ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহু যদি আমরা সমান বের করতে পারি, সেটা কিসের মাধ্যমে, মধ্যবর্তী দূরত্বের মাধ্যমে, তাহলেই আমরা বলতে পারবো যে ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে চলো আমরা আমাদের অঙ্কে চলে যাই। 2 নাম্বার তোমাদের বইয়ের, আমি আবারও বলে দিচ্ছি, তোমাদের বইয়ে 2 নাম্বার অঙ্কটা। তাহলে আমি গ্রাফকে বুঝে, আমি কি দেওয়া আছে, আমার এখানে বিন্দুগুলো দেওয়া আছে, একটি ত্রিভুজের শীর্ষত্ব যথাক্রমে দেওয়া আছে। তাহলে এই গ্রাফে একটু এঁকে নিই। তাহলে দেখো তো এখানে প্রথম যে বিন্দুটা, এ বিন্দুটা, আমরা প্রথমেই এ বিন্দুটাকে গ্রাফে স্থাপন করি, যেহেতু আমি এটা মুছে নাই, এখানে এটাতেই আমি কাজ করব। তো প্রথমে দেয়া আছে এটার x এর যে বিন্দু দুইটা দেয়া আছে, স্থানাঙ্ক দেয়া আছে, সেটা হচ্ছে 2 এবং -4। x অক্ষে 2, y অক্ষে -4। তাহলে x অক্ষে 2টা হলো পজিটিভ গেল, তাহলে 1 2। আচ্ছা, এই জায়গাটা হলো 1 2, আর y অক্ষে -4, তাহলে y এর ভ্যালু -4 মূল বিন্দু থেকে কোন দিকে যাবে, নিচের দিকে যাবে। তাহলে আমরা এদিকেও একটু কি করে নিই, 1 2 3 4। তাহলে -4টা কোথায়, এখানে, আর এই x এর ভ্যালুটা কত 3, তাহলে এই দিক থেকে কোথায় আসবে, এই জায়গাটা। তাহলে এটা হলো আমার কার মান, a 2 -4, x অক্ষে 2 এবং y অক্ষে -4। b টা কি দেয়া আছে, b দেয়া আছে -4, x অক্ষে -4, y অক্ষে 4। তাহলে x অক্ষে -4 কোন দিকে, 4, তাহলে -4 x অক্ষে -4 এই বিন্দুটা, x অক্ষে -4 এই বিন্দুটা, আর y অক্ষে 4, তাহলে y অক্ষে 4 উপরের দিকে, 1 2 3 4। তার মানে কোথায় হবে, 1 2 3 4, এই জায়গা বরাবর, এই দিক থেকে এই জায়গাটা। তাহলে এই জায়গাটা হচ্ছে আমার, তাহলে হবে b -4। তাহলে আমি কয়টা বিন্দু পাইলাম, 2টা বিন্দু পেয়ে গেলাম অলরেডি। এখন সি বিন্দুটা কি 3 3, x অক্ষে 3, 1 2
3, x অক্ষে 3, y অক্ষে 1 2 3, তার মানে এইদিকে কোথায় আসবে, এই জায়গা, এই বিন্দুটা। তাহলে এটা হচ্ছে সি, সিটা কত 3 3। তাহলে এখন আমি এই যে বিন্দুগুলোকে একটু যোগ করে নেই, বিন্দুগুলোকে একটু যোগ করে নেই। প্রথমে আমি এ থেকে বি টা যোগ করে নেই, তারপরে বি থেকে সি টা যোগ করে নেই, তারপরে এ থেকে সি তে আমি যোগ করে নিই। তোমরা গ্রাফেও ঠিক একইভাবে এরকম একটা ত্রিভুজ অঙ্কন করতে হবে, ঠিক আছে? তো খাতা আমি কিন্তু বোর্ডে আঁকতেছি দেখে তোমরা আবার খাতায় এঁকে দিও না, অবশ্যই গ্রাফে ইউজ করবা। তাহলে আমাকে কি বলছে যে আমরা আবার একটু প্রশ্নের দিকে চলে যাই। ত্রিভুজটি অঙ্কন করো। আমার কিন্তু ডান ত্রিভুজটা অঙ্কন করা হয়ে গেছে, একটা স্টেপ অলরেডি কমপ্লিট। এখন নেক্সট স্টেপটা হচ্ছে দেখা যায় এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। আবার বলছে যে এটা আমাদেরকে প্রমাণ করতে বলছে যে এটা একটা, এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ প্রমাণ করতে বলতেছে। এখন সমদ্বিবাহু ত্রিভুজ যে আমি প্রমাণ করব সেটার শর্তটা কি ছিল, যে যদি একটা ত্রিভুজের দুইটা বাহু সমান থাকে তাহলে আমরা, দুইটা বাহু সমান হয় তবেই তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এখন এই যে দূরত্ব নির্ণয়ের যে সূত্রটা এসেছিল সেটা প্রয়োগ করে আমাদের দুইটা বাহুকে, এখানে বাহু হলো এ বি, বি সি এবং সি এ, এই বাহুগুলোকে আমি যে কোনো দুইটা বাহুকে যদি আমি সমান প্রমাণ করতে পারি তাহলেই আমি বলতে পারবো ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা চলো মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সাহায্যে প্রথমে আমরা প্রথমে আমি বিসি এবং এসি এই দুইটা বিন্দুর আমি দুইটি বাহুর দূরত্ব নির্ণয় করব। তাহলে প্রথমে আমি বিসি এর দূরত্ব নির্ণয়ের সূত্র, তাহলে বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক, এই দুইটা স্থানাঙ্ক লাগবে আমার। তাহলে আমরা সূত্রটা কি জানি, x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে বি এবং সি, যেহেতু বিসি বাহুটার দূরত্ব আমরা নির্ণয় করতেছি, বিসি বাহুর দূরত্ব বি থেকে সি এর দূরত্বটা, তাহলে বিসি এখানে আমার x2 কত ছিল 3 মাইনাস, আচ্ছা এখানে দেখো x2 মাইনাস, তাহলে x2 বলতে এখানে 3, x1 হচ্ছে -4। তাহলে এখানে সূত্রের অলরেডি আমার একটা মাইনাস আছে, x2 - x1, তাহলে x1 এর মধ্যে কি মাইনাস দেয়া আছে, তাহলে এখানে কি হবে প্লাস। অথবা তুমি এখানে আরেকটা কাজ করতে পারো, এখানে তো মাইনাস আছে, এখানে আবার ঝামেলা হবে, তার থেকে এখানে আমি সরাসরি প্লাসটা লিখে দিলাম। এই প্লাসটা কিভাবে হইছে, 3 মাইনাস, এখানে হচ্ছে -4, যখন আমি এই 4 এর ব্র্যাকেটটা উঠাই দেব তখন পরের লাইনে মাইনাস মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এখানে হয়ে যাবে +4। এই জিনিসটা কিন্তু অবশ্যই খেয়াল করবা। তাহলে এখানে প্লাস হোল স্কয়ার, এটা হলো সূত্রের প্লাস, y2 কত দেয়া আছে, y2 দেয়া আছে 3 এবং y1 দেওয়া আছে কত 4 হোল স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, 4 আর 3 কত 7 হোল স্কয়ার, এটা হচ্ছে 4 থেকে 3 যদি মাইনাস দেই -1 হোল স্কয়ার, তাহলে এখানে কত হবে 7 স্কয়ার মানে 49, আর এখানে হবে 1 স্কয়ারের কোনো কিছু 1 এর পাওয়ার 2 মানে 1 স্কয়ার মানে 1ই, আর যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস থাকলে এটা কি হবে, এটা কিন্তু মাইনাসটা প্লাস হয়ে যাবে, কারণ পাওয়ার কত দেয়া আছে, জোড় সংখ্যা দেয়া আছে। আমি কিন্তু বলছিলাম যে কোনো সংখ্যার পাওয়ার যদি, কোনো সংখ্যা যদি মাইনাস দেয়া থাকে, কোনো সংখ্যার সামনে মাইনাস থাকে এবং তার উপর পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এবং কোনো সংখ্যার সামনে যদি পাওয়ার মাইনাস থাকে এবং পাওয়ারটা কি থাকে, বিজোড় সংখ্যা থাকে, তাহলে এই মাইনাসটা তখন আর প্লাস হবে না, মাইনাসটা মাইনাসই থাকবে। এইটা সমান আমরা লিখতে পারবো 1, আর এই জায়গায় এইটা সমান লিখবো আমরা -1, কারণ যদি জোড় সংখ্যা হয় মাইনাসটা প্লাস হয়ে যাবে এবং যদি বিজোড় সংখ্যা হয় মাইনাসটা মাইনাসই থাকবে, ঠিক আছে? তাহলে এখানে হবে 1, তাহলে মিন্স 49 + 1 কত 50। একটা মান আমি পেয়ে গেছি, এখন আমি আরেকটা মান বের করব। বিসি বের করছি, এখন আমি কি বের করব, এখন আমি এসিটা বের করব। তাহলে এসি সমান আমরা জানি সূত্রটা কি, সূত্রটা ছিল x2 - x1 প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি x2 কত, এই এসি এর x2 হচ্ছে 3 আর x1 হচ্ছে 2 হোল স্কয়ার। তাহলে
x তোমার y2 minus y1 তাহলে 3 এটা হবে প্লাস 4 কারণ এখানে সূত্রের মাইনাস আছে মাইনাসের মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে তাহলে 3 থেকে 2 যদি বাদ দেই তাহলে 1 হোল স্কয়ার প্লাস 4 আর 3 7 হোল স্কয়ার তাহলে 1 প্লাস 49 ইকুয়াল টু 50 আমি কিন্তু অলরেডি দুইটা মান পেয়ে গেছি এবং দুইটার ভ্যালু কত পেয়ে গেছি দুইটারই ভ্যালু পেয়ে গেছি কত সমান তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেহেতু দুইটা বাহু সমান হয়ে গেছে এই দুইটা বাহু সমান হয়েছে তাহলে আমরা বলতে পারি যে দুইটাই এটা কি সমদ্বিবাহু ত্রিভুজ কিন্তু আমি আবার কি করব আমি এবি বাহুটাও বের করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এবি বাহুটাও বের করে দেখিয়ে দিচ্ছি এবি ইকুয়াল টু রুট ওভার কত এবি তাহলে x2 minus x1 x2 minus 4 minus 2 plus 4 plus 4 6 minus 6 whole square plus 16 sorry 8 তাহলে 36 আমি একটু আগে বলছি কোন সংখ্যার সামনে যদি মাইনাস থাকে এবং তার উপর পাওয়ার জোড় সংখ্যা থাকে তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 64 তাহলে কত হবে 100 এটাকে রুট করলে 10 তিনটা মান পেয়ে গেলাম এবং এসি এবি এর মানটাও পেয়ে গেছি বিসি এর দেখো এখানে এসি এবং বিসি দুইটা সমান এবং এবি এর যে ভ্যালুটা এটা কি বের হইছে 10 বের হইছে মানে এই দুইটার মান থেকে ওইটা সমান না তিনটা মান সমান না তার মানে আমরা লিখতে পারি যেহেতু বিসি সমান এসি সুতরাং আমরা কি লিখতে পারি এটি একটি সমদ্বিবাহু এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ আশা করি তোমাদেরকে এই জিনিসটা বুঝাতে পারছি পরীক্ষাতে কিন্তু প্রায় সময় তোমাদের এরকম অঙ্ক থাকে নেক্সট অঙ্কটা কি দেয়া আছে নেক্সট অঙ্কটা দেয়া আছে মূলবিন্দু থেকে -5 ও 5 কে বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো বলছে মূলবিন্দু থেকে -5 ও 5 কে বিন্দু দ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করতে বলছে আচ্ছা মূলবিন্দু বলতে আমি কি বলছিলাম মূলবিন্দু বলতে বলছিলাম আমরা 0,0 মূলবিন্দু বলতে কি বলছিলাম মূলবিন্দু বলতে বলছিলাম 0,0 বলছে মূলবিন্দু থেকে এই 0 থেকে 0,0 থেকে -5 এই মূলবিন্দু থেকে এই বিন্দুটা এবং আবার মূলবিন্দু থেকে 5 কে এই দুইটা বিন্দু পরস্পর সমান এখন আমরা তোমাদের বইয়ের এই অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্ক তাহলে চলো আমরা আমাদের মেইন অঙ্কেতে চলে যাই আমরা প্রথমে মূলবিন্দু থেকে এই বিন্দুটার দূরত্বটা মধ্যবর্তী আমরা যে সূত্র জানি সূত্রের মাধ্যমে দূরত্বটা নির্ণয় করব এবং মূলবিন্দু থেকে 5 কে এটা আমরা নির্ণয় করব তাহলে আমরা লিখতে পারি -x1 হোল স্কয়ার প্লাস y2 y1 হোল স্কয়ার তাহলে রুট ওভার তাহলে এখানে কি হবে এটা হলো x1 এটা y1 এটা x2 y2 তাহলে আমরা সূত্র জানি -5 x2 x1 তাহলে x1 0 প্লাস এখানে হলো y2 তাহলে y2 হচ্ছে 5 মাইনাস y1 হচ্ছে 0 তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে -5 আর মাইনাস হচ্ছে প্লাস 5 আর প্লাস 0 যোগ করলে কত হবে 5 হবে তাহলে এটা হবে -5 হোল স্কয়ার আর এখানে হবে 5 হোল স্কয়ার তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত হবে 25 প্লাস 25 সমান √50 আবার
মূলবিন্দু থেকে আবার আমরা মূলবিন্দু স্থানাঙ্ক কত 0 0 থেকে 5 কে বিন্দুর দূরত্ব সমান √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। তাহলে x2 কত, এখানে x2 হচ্ছে 5, মূলবিন্দু x1 হচ্ছে 0 প্লাস এখানে y2 হচ্ছে k এবং y1 হচ্ছে 0। তাহলে এখানে আমরা লিখতে পারি 5 স্কয়ার প্লাস এটা হবে k থেকে 0 বাদ দিলে কত হবে, k হবে, মানে k স্কয়ার। তাহলে এটাকে আমরা লিখতে পারি 25 প্লাস k স্কয়ার। আচ্ছা, এখন তোমাদের যে জিনিসটা বলতেছি সেটা হচ্ছে বলতে এই দুইটা বিন্দুদ্বয় সমদূরবর্তী, মানে কি সমদূরবর্তী, মানে এই যে বিন্দুটা, এই যে √50 এবং এই বিন্দুটা দুইটা পরস্পর সমান, সমদূরবর্তী মানে সমান। তাহলে আমরা লিখতে পারি এখানে প্রশ্ন মতে, তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি যে √25 প্লাস k স্কয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারি √50, এটা আমরা লিখতে পারি। এখন আমি যদি উভয় পক্ষে বর্গ করে দেই, তাহলে কত হবে 25 প্লাস k স্কয়ার ইকুয়াল টু 50। এখানে সাইড নোট হিসেবে লিখে দিতে পারো বর্গ করে। তাহলে আমরা লিখতে পারি এখানে আমি k স্কয়ারটাকে যদি, যেহেতু k এর মান বের করব, তো k স্কয়ারটাকে রেখে k এর সাথে 25টা প্লাস হিসেবে আছে, যদি সমান চিহ্ন ডান দিকে চলে যায় তাহলে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, বা k স্কয়ার ইকুয়াল টু কত 25। এখন যদি আমি এটাকে বর্গ, k এর মান আমরা বের করব, তো k এর উপরে স্কয়ারটা রাখা যাবে না, আমি উপর পক্ষে যদি কি করে দেই, বর্গ করে দিই, তাহলে মাইনাস। এখানে কিন্তু প্লাস মাইনাস দিতে হবে, কারণ k এর উপরে মূলটা কয়টা আছে, k স্কয়ার, মানে মূল আছে 2টা, এখানে কিন্তু শুধু √25 লেখা যাবে না, তাহলে এটা কি হবে প্লাস মাইনাস 5। 25 এর বর্গমূল করলে কত হবে, প্লাস মাইনাস 5। তাহলে আমার k এর মানটা কত, প্লাস মাইনাস 5। ঠিক আছে, আশা করি তোমরা আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। তো পরবর্তী ক্লাসে আমি এই অধ্যায়েরই আরো 1-2টা প্রশ্ন আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।